জিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। শুক্রবার হাসপাতাল পরিদর্শনে এসে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক। এদিন হাসপাতালে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি অভিযোগ করেন, গত 15 বছর ধরে সাধারণ মানুষকে শুধুমাত্র ভাওতা দিয়ে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাই আগামী দিনে হাসপাতালের উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এসে রাজ্যের পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তিনি অভিযোগ করেন, গত 15 বছর ধরে সাধারণ মানুষকে শুধুমাত্র ভাওতা দিয়ে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে, আর সেই কারণেই রাজ্যে পরিবর্তন এসেছে। তিনি বলেন, আগামী দিনে হাসপাতালের উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। এদিন তিনি হাসপাতালে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতাল চত্বরে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি জানান, আগামী 28 তারিখ রোগী কল্যাণ সমিতির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে হাসপাতালের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, ওষুধ নেই, বেড নেই, ক্যাবেঞ্জা নেই, কিছু নেই। 15 বছর মানুষকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। তার জন্য এখানে যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া উচিত মানুষ সেটা পাচ্ছে না। সরকারের পরিবর্তন মানুষ এ কারণে চেয়েছিল, সরকারের পরিবর্তন হয়েছে। এখানকার মানুষ ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে। রোগী কল্যাণ সমিতির বৈঠক 28 তারিখে ডাকা হলো। যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এতদিন ছিলেন এমপি, তিনি কোনো বৈঠকেও আসতেন না, হসপিটালটার কি অবস্থা দেখতেও আসেন না। শুধু মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে গাল দাও, বিজেপিকে দোষ দাও। আরে গাল দোষ তুমি ভোটের জন্য দিচ্ছ, ঠিক আছে, তোমাকে যে দায়িত্ব দিচ্ছে সেটা তো পালন করো। আমরা এতদিন সরকারে ছিলাম না, বিরোধী বিধায়ক ছিলাম, আমরা কাজ করার অধিকার পাইনি। শুধু আমি না, এখানে যারা ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, বা যারা আরো উন্নত পরিষেবা দেবে তাদেরকেও কাজ করতে দেওয়া হয়। এবার এই কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য আমরা প্রত্যেকে, শুধু আমি একা নয়, সারা বাংলার সমস্ত বিধায়ক, জনপ্রতিনিধি, ডাক্তার, নার্স সকলকে বলা হয়েছে যে প্রত্যেকের সহযোগিতায় আমরা যেন স্বাস্থ্য পরিষেবা ফিরিয়ে আনতে পারি। তাই আগামী 28 তারিখ রোগী কল্যাণ সমিতির বৈঠক হবে এবং সেই বৈঠকে আমরা ঠিক করব কোন কোন ক্ষেত্রে কতদিনের মধ্যে আমরা সেই ব্যবস্থাগুলোকে সাজাতে পারবো যেন মানুষ পরিষেবা পায়। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।